হ্যালো এভরিওয়ান, একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আজকের লেকচারে আমি স্বাগত জানাচ্ছি উচ্ছ্বাস কুমার মণ্ডল। আমাদের আজকের আলোচ্য অধ্যায় হচ্ছে অধ্যায় 2, আর অধ্যায়টির নাম হচ্ছে কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। তো চলো তাহলে আজকের অধ্যায়ের আলোচনা শুরু করা যাক। তো এই চ্যাপ্টারটির সিলেবাস হচ্ছে ডেটা কমিউনিকেশন সিস্টেমের বেসিক যে ধারণা, এটাই চ্যাপ্টারের শুরুতে আলোচনা করা আছে। এরপরে আছে ব্যান্ডউইথ, ডেটা ট্রান্সমিশন মেথড, ডেটা ট্রান্সমিশন মোড, তারপরে আছে ডেটা কমিউনিকেশন সিস্টেমের মাধ্যম। তো এরপরে আছে যে মোবাইলের যোগাযোগ, মোবাইলের বিভিন্ন প্রজন্ম, তারপর আছে কম্পিউটার নেটওয়ার্কিং, প্রকারভেদ, কার্যাবলী, বিভিন্ন টাইপের কম্পিউটার নেটওয়ার্ক ইত্যাদি। তারপরে আছে বিভিন্ন প্রকার নেটওয়ার্কিং ডিভাইস এবং সব শেষে আছে ক্লাউড কম্পিউটিং। তো চলো তাহলে আলোচনা শুরু করা যাক। আসলে ডেটা কমিউনিকেশন কী? তো ডেটা কমিউনিকেশন হচ্ছে যে একটা প্রক্রিয়া বা প্রসেস, যার মাধ্যমে একটা কম্পিউটার সিস্টেম থেকে অন্য এক বা একাধিক কম্পিউটার সিস্টেমে নেটওয়ার্কের মাধ্যমে কোনো ডেটা ট্রান্সফার করা। তার মানে সহজ ভাষায় বলতে গেলে একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে যে ডেটা পাঠানোর পদ্ধতিটা হচ্ছেই ডেটা কমিউনিকেশন। মনে করি এই একটি উৎস এবং এই একটি গন্তব্য। তো এই উৎস থেকে এই গন্তব্যে যে মাধ্যমে একটি ডেটা পরিবাহিত হবে সেটাই হচ্ছে ডেটা কমিউনিকেশন। তো এর মাঝখানে একটা চ্যানেল বা একটা পথ থাকবে। তো এই পথটা আসলে আমাদের তারটা হইতে পারে, আবার তারবিহীন হতে পারে। তো আর আমাদের ডেটা কমিউনিকেশনের উপাদান হলো মোট 5টি। তো 5টি উপাদান হচ্ছে সোর্স মানে উৎস, ট্রান্সমিটার মানে প্রেরক, মিডিয়াম মাধ্যম, রিসিভার প্রাপক, এবং সর্বশেষ ডেস্টিনেশন বা গন্তব্য। আসলে উৎস জিনিসটা কি? উৎস আসলে যেখানে আসলে আমার মানে ডেটাটা উৎপন্ন হবে সেটা হচ্ছে আমার উৎস। তো আসলে উৎস বলতে আমরা ডেটা কমিউনিকেশনে বুঝি যে কম্পিউটার বা টেলিফোন বা মোবাইল ইত্যাদি। এরপরে ট্রান্সমিটার। এখন একটা ডেটা তো আমাদের উৎসে তৈরি হলো, এখন যে মাধ্যমে আমরা আমাদের গন্তব্যের ডেটা পাঠাবো সেটাই হচ্ছে আমাদের ট্রান্সমিটার। তো যদি আমরা দূরে ডেটা পাঠাতে চাই তাহলে কিন্তু ডেটাটাকে আমাদের কী করতে হবে? মডুলেশন করতে হবে। মডুলেশন মানে হচ্ছে যে একটা ডেটা, আমাদের যে ডেটাটা আমরা পাঠাবো, ম্যাক্সিমাম ক্ষেত্রে কম্পিউটার সিস্টেমে ডেটাটা থাকে ডিজিটাল। তো এই ডিজিটাল ডেটাকে অ্যানালগ মাধ্যমে যেটা কনভার্ট করে সেটা হচ্ছে মডুলেটর। তো মডুলেটর জিনিসটা হচ্ছে মডেম। মডেম হচ্ছে একটা ডিজিটাল ডেটাকে অ্যানালগে রূপান্তর করে এবং একটি অ্যানালগ ডেটাকে ডিজিটাল মাধ্যমে রূপান্তর করে। এরপর তো ট্রান্সমিটার তো আমাদের আসলে ডেটাটা পাঠিয়ে দিল। এখন পাঠানোর পরে ডেটাটার যে মাধ্যম ব্যবহার করে তার প্রাপককে যাবে ওইটা হচ্ছে মাধ্যম বা মিডিয়াম। তো মাধ্যম 2 রকম হতে পারে, একটা হচ্ছে গাইডেড মাধ্যম আর একটা হচ্ছে আনগাইডেড মাধ্যম। তো গাইডেড মাধ্যম হচ্ছে যেটা আসলে তার, আর আনগাইডেড হচ্ছে যেটা হচ্ছে তারবিহীন। তো গাইডেড মাধ্যম বা তার মাধ্যম
অনেক প্রকার আছে, যেমন টেলিফোন লাইন, অপটিক্যাল ফাইবার, কোএক্সিয়াল কেবল ইত্যাদি। আর তারবাহী মাধ্যম হচ্ছে রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, স্যাটেলাইট ইত্যাদি। এবার ডেটাটা তো মাধ্যম ক্রস করে এবার রিসিভারের কাছে গেল। এখন রিসিভার কী করবে? রিসিভার ডেটাটা পাচ্ছে অ্যানালগ। এখন ওই অ্যানালগ ডেটা নিয়ে আসলে আমাদের ডিজিটাল সিস্টেমে কোনো কাজ হবে না। তো সেক্ষেত্রে আমাদের করতে হবে ডেটাটাকে ডিজিটালে কনভার্ট করতে হবে। তো এই যে একটা অ্যানালগ ডেটাকে ডিজিটালে কনভার্ট করাকে, এটাকে বলা হচ্ছে ডিমডুলেশন। তো এই ডিমডুলেশন করতে আসলে আমাদের মোডেম ইউজ করা হয়। এখন এই রিসিভারটা আমাদের ডেটাকে ডিমডুলেশন করলো। এখন করার পরে এখন তারপর কি করবে, যে ডেটাটাকে আমাদের যে মেইন যে গন্তব্য ছিল সেখানেই পাঠিয়ে দেবে। তো এই যে ফিগার যেটা আমরা দেখতে পাচ্ছি, যে এখানে হচ্ছে সোর্স। তো সোর্স থেকে ডেটা কী করলো, মিটারের মাধ্যমে, তো এটা একটা মিডিয়াম ইউজ করে এটা হচ্ছে রিসিভারে পাঠিয়ে দিল। তো এর মাঝে সোর্স থেকে ট্রান্সমিটার কী করলো, ডেটাটাকে মডুলেট করে ডিজিটাল সিগন্যালটাকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করে এই পথ দিয়ে ডেটাটাকে পাঠিয়ে দিল রিসিভার। এখন রিসিভার কী করলো, রিসিভার ডেটাটাকে অ্যানালগ ডেটাটাকে ডিজিটালে রূপান্তরিত করলো। তারপরে ডেটাটাকে আবার ডিজিটাল করলো রিসিভার ডিজিটাল করে যে আমাদের যে গন্তব্য, সেই গন্তব্যে ডেটাটাকে পাঠিয়ে দিল। এরপরে আমাদের আছে হচ্ছে ব্যান্ডউইথ। তো ব্যান্ডউইথ হচ্ছে একটি নির্দিষ্ট সময় কোনো মাধ্যমের মধ্যে দিয়ে যে পরিমাণ তথ্য বা ডেটা স্থানান্তরিত হয় তার পরিমাণকেই বলা হয় ব্যান্ডউইথ। তো আসলে অন্যভাবে বলা যায় যে কোনো ব্যবহারকারী কম্পিউটার এবং আইএসপি এর কম্পিউটারের মধ্যে ডেটা ট্রান্সমিশন স্পিডকে বলা হয় ব্যান্ডউইথ। তো আইএসপি বলতে এখানে বোঝানো হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। তো এক্ষেত্রে একটা জিনিস, মানে একটা বিষয় জেনে রাখা ভালো, যে প্রতি সেকেন্ডে কত বিট ডেটা কোনো মাধ্যম দ্বারা ট্রান্সমিট হতে পারে, তাই ডেটা ট্রান্সমিশন স্পিড মানে এক সেকেন্ডে আসলে কতটুকু ডাটা আমার ট্রান্সমিট হচ্ছে কোনো মাধ্যমের মধ্যে দিয়ে, সেটা হচ্ছে আমার কি ডেটা ট্রান্সমিশন স্পিড। আর এই যে ডেটা ট্রান্সমিশন স্পিডকে কী বলে, ব্যান্ড রেট। ঠিক আছে? তো ব্যান্ড রেটের যে ক্ষুদ্রতম যে পরিমাপটা বা একক, সেটা হচ্ছে বিপিএস, মানে হচ্ছে বিট পার সেকেন্ড। তো আবার এই যে ব্যান্ডউইথ আসলে 3 প্রকার, একটা হচ্ছে ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, আর হচ্ছে ব্রডব্যান্ড। তো আসলে নাম শুনে বোঝা যাচ্ছে আসলে ন্যারো ব্যান্ড আসলে কীরকম হবে। ন্যারো মানে সবচেয়ে ছোটো। তো ন্যারো ব্যান্ড হচ্ছে সবচেয়ে, মানে যতগুলো ব্যান্ড আছে তার মধ্যে সবচেয়ে ছোটো হচ্ছে ন্যারো ব্যান্ড। তো এ ধরনের ব্যান্ডের স্পিড হচ্ছে 35 থেকে 300 বিট পার সেকেন্ড। আসলে আগে টেলিগ্রাফে আসলে এই ধরনের মানে ব্যান্ডটা ইউজ করা হয়। তো এরপর আছে ভয়েস ব্যান্ড হচ্ছে এর ব্যান্ডউইথ অনেক বেশিও না, আবার অনেক কমও না। তো এটা হচ্ছে এর হচ্ছে মানে লিমিট হচ্ছে 9600 বিট পার সেকেন্ড। তো এটা আসলে কোথায় ইউজ করা হয়, যে আসলে লোকাল টেলিফোন সিস্টেম বা কম্পিউটার প্রিন্টারে যখন আমরা কোনো সিগন্যাল পাঠাই, তখন আসলে এই ভয়েস ব্যান্ডটা আসলে ইউজ করা হয়। আর হচ্ছে ব্রডব্যান্ড মানে এটা হচ্ছে সবচেয়ে বড়, মানে এর মধ্যে আসলে ডাটা ট্রান্সমিশন স্পিডটা অনেক বেশি। তো এটার স্পিড হচ্ছে কমপক্ষে 1 Mbps, মানে হচ্ছে 1 মেগাবিট পার সেকেন্ড। এটা আসলে মেনলি যে আমাদের ইন্টারনেট লাইন, তারপর স্যাটেলাইট টেলিভিশন বা মাইক্রোওয়েভ কমিউনিকেশন, এর মধ্যে আসলে এই ব্রডব্যান্ডটা ইউজ করা হয়। তার মানে সবচেয়ে ছোটো কোনটা, ন্যারো ব্যান্ড, তারপরে কোনটা ভয়েস ব্যান্ড, আর তারপর হচ্ছে ব্রডব্যান্ড। তো এখানে আমাদের যে ব্যাপারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের পরীক্ষায় যে বিষয়টা আসে, সেটা হচ্ছে আসলে কোন ব্যান্ডের ডেটা ট্রান্সমিশন স্পিড কত। তো আসলে ন্যারো ব্যান্ডের কত 35 থেকে 300, ভয়েস ব্যান্ডের হচ্ছে 9000
600, আর হচ্ছে ব্রডব্যান্ডে হচ্ছে কমপক্ষে 1 Mbps। তো এরপরে আসলে আছে যেটা, সেটা হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড। তো কোনো উৎস থেকে গন্তব্যে ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে ডেটা ট্রান্সমিশনের দিককে ডেটা ট্রান্সমিশন মোড বলে। ঠিক আছে, তো ডেটা ট্রান্সমিশন মোড কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স আর হচ্ছে ফুল ডুপ্লেক্স। আরও 3 প্রকার ডেটা ট্রান্সমিশন মোড আছে। তার মানে মোড হলো কয় প্রকার? 6 প্রকার। একটা হচ্ছে ইউনিকাস্ট, মাল্টিকাস্ট আর ব্রডকাস্ট। তো তো এবার হচ্ছে আমরা দেখব হচ্ছে যে আসলে সিমপ্লেক্স মোডটা কীরকম। সিমপ্লেক্স মানে জিনিসটা সিম্পল, তাই তো? তো সিমপ্লেক্স মোডটা হচ্ছে যে পদ্ধতিতে ডেটা কেবল একদিকে ট্রান্সমিট হয় তাকে হচ্ছে সিমপ্লেক্স বলে। মানে ডেটার প্রবাহের দিকটা হচ্ছে একমুখী, মানে ডেটাটা খালি একদিকে প্রবাহিত হবে। তো এই ক্ষেত্রে আমাদের রেডিও, টেলিভিশন, এটা হচ্ছে সিমপ্লেক্স মোড। তার মানে কি, আমরা কোনো রেডিও থেকে যখন আমরা ডেটাটা পাই, মানে রেডিওতে কোনো গান শুনি, তো আমরা মানে রেডিও তো আসলে আমাদের গানটা তার মানে যে কেন্দ্র, সেখানে আসলে ট্রান্সফার করতে পারে না। তো এই ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে একমুখী। তো এই ক্ষেত্রে আসলে বলা যেতে পারে যে আমাদের কিবোর্ড থেকে আমাদের কম্পিউটারের যে ডেটাটা প্রবাহিত, এটাও আসলে আমাদের সিমপ্লেক্স মোড। এরপরে আছে হচ্ছে হাফ ডুপ্লেক্স। তো হাফ ডুপ্লেক্স যে মোডটা, সেটা হচ্ছে কি যে আসলে ডেটা প্রবাহের দিকটা উভয় দিকে, কিন্তু একই সঙ্গে ডেটা দুই দিকে যাইতে পারবে না। তো যে পদ্ধতিতে ডেটা উভয় দিকে ট্রান্সমিট হয় কিন্তু একই সঙ্গে উভয় দিকে ট্রান্সমিট হয় না, অর্থাৎ একদিকে ট্রান্সমিট হওয়ার পর অপর দিকে ট্রান্সমিট হয়, তাকে হাফ ডুপ্লেক্স মোড বলে। যেমন ওয়াকিটকি সিস্টেম। আসলে যখন ডেটা এই ওয়াকিটকি থেকে এই ওয়াকিটকিতে সেন্ড হবে, তখন কেবলমাত্র একবারই সেন্ড হবে। একই সাথে এই দিক থেকে এই দিকে কখনোই প্রবাহিত হতে পারবে না। যখন এদিকে হবে তখন আর এদিকে পারবে না। পরবর্তীতে যখন ডেটা এদিক থেকে এদিকে প্রবাহিত হবে, তখন ডেটা শুধুমাত্র একদিকে প্রবাহিত হতে পারবে। এরপরে আছে হচ্ছে ফুল ডুপ্লেক্স মোড। ফুল ডুপ্লেক্স মোড হচ্ছে ডেটা উভয় দিকেই ট্রান্সমিট বা প্রবাহিত হতে পারবে। যেমন আমাদের মোবাইল ফোন, এটা আসলে ফুল ডুপ্লেক্স মোড বলা যায়। তো তাহলে আজকের ক্লাসে আমরা যে ব্যাপারগুলো শিখলাম সেটা হচ্ছে ডেটা ট্রান্সমিশন কী, তারপরে ব্যান্ডউইথ কী, ব্যান্ডউইথের কার কত, ট্রান্সমিশন স্পিড, ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড, আর ডেটা ট্রান্সমিশন মোড। তো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা পরবর্তী অংশে আমাদের এই অধ্যায়ের বাকি যে অংশটুকু আছে সেটুকু আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।